নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোলের রেসিপি। এখানে আমি বাটা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই ঝোলটা কিন্তু যে কোনো ধরনের ছোট মাছ বা চারাপোনা দিয়েও তৈরি করা যায়। আলু বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এখানে আমি একটু জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। নিয়েছি একটু আদার টুকরো, এটাকে আমি জিরে কাঁচা লঙ্কার সাথেই পেস্ট করব। চলে এসেছি পেস্ট করে নিয়ে। এবার মাছটা ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। মায়ের হাতের রান্না এমনিতেই অনেক সুস্বাদু হয় আর স্বাস্থ্যকরও। এক পিঠ ভাজা হলে মাছগুলো উল্টে আর এক পিঠ ভেজে নিচ্ছি। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলে ফোড়নগুলো দিয়ে দেব। আমি ওই মাছ ভাজার তেলটা ইউজ করছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আলু বেগুনগুলোকে কিন্তু আগে থেকে ভেজে তুলে রাখিনি। ফোড়নটা দেওয়ার পরেই আলু বেগুনগুলোকে আমি ভাজবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব একটু হলুদ গুঁড়ো, আলু বেগুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আলু বেগুনগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি বাটা মশলা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু খুব বেশি সময় ধরে কষানোর কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ কষালেই যথেষ্ট। মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার জল দিয়ে দেব। যেহেতু ঝোলটা একটু পাতলা হবে, তাই বেশ কিছুটা জল আমি এখানে অ্যাড করব। আর জলটাতে আমি একটু হলুদ গুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ঝোলটা একটু ফুটে উঠলে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতে কিন্তু একটা বেশ সুন্দর ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হলো। দেখুন আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে আরও 2 মিনিট মতো ফুটতে দেব, যাতে যে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়নি সেগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখুন আলু বেগুন দিয়ে পাতলা ঝোল কিন্তু আমার একদম রেডি। তৈরি হয়ে গেল আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ভুলটি শুধরে নেওয়ার। ভালো থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।